পাচ্ছি টুইন ব্রিজের মধ্যে দেখতে পারবো একটা দলকে নিরুকে নক করা হচ্ছে নিরুকে ফিনিশ করা হচ্ছে এই মুহূর্তে নাহিয়ান হ্যাজ বিন টেকেন ডাউন আরো কিছু প্রেসার যাবে কাফিন কি পারবেন কিনা লেটসি কাফিন এই মুহূর্তে কি কিছু করতে পারবেন কিনা দেখতে চাই আমরা দেখতে চাই তিনি কেমন করতে পারেন অলরেডি ওপর সেকশন থেকে কিছু ভালো অ্যাডভান্টেজ পাবেন কিছু ভালো অ্যাকুরেসি ড্রপ করতে পারবেন তার পেছনে প্লেয়ার মাথায় মেরেছেন এই মুহূর্তে হেডশট ওয়ান্স अगेन লেটস গো কাফিন ইউ ক্যান ডু ইট ব্রাদার তুমি এই মুহূর্তে পারবে আমি জানি কাফিনের আরো একটা নক বেরিয়ে এসেছে কাফিনের ডাবল টেক ডাউন কাফিন যেন প্লেয়ারদেরকে কাফিনে পুঁতে রাখবেন পেছন থেকেই তবে এক ব্যাক সেভ এক শট নক ফিনিশ ইয়েস লেটস সি তালহাবিন ইউসুফ ভাই ইয়েস আরিফ ভাই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই এবং এই মুহূর্তে লেটস সি মুহূর্তে কি করতে পারেন টিডব্লিউআই রাফি ভাই যে কমেন্টসটা করতেছেন মজা লাগতেছে ভাই যা দেখতেছেন কি প্লিজ একটু এই মুহূর্তে আপাতত শেয়ার করে ভাই তো আপনি কি রিয়েল ডট বাবা আমি তো ভাই না আমি তো হচ্ছে ধরেন ভাই বট আপনি ডি লাগাইছেন কেন ভাই বি লাগাবেন বট বাবা ভাই আমি তো বট এটা আপনারা সবাই জানেন ভাই খেলাই পারি না ভাই ফ্রিজ একটু পর মোবাইল ফ্রিজ হয়ে যায় আপনার কাছ থেকে অনেক ভালো লাগে ভাই থ্যাংক ইউ সো মাচ এক্স এস জি জোনেস ভাই অনেক বেশি ধন্যবাদ এই মুহূর্তে আমরা দেখতে চাই অনেক বেশি দূরে আছেন নাইম তিনি থাকবেন এইচবি নাইমকে নিয়ে কমেন্ট বক্সে বলার কথা হচ্ছে নাইম আলম তিনি রয়েছেন ইয়েস ইটস নট নাইম আলম ইটস এইচবি নাইম এবং হাইপার বয়েজ স্পোর্টস ফাইটে যাবেন অপরের সেখান থেকে নিজেদের পজিশনগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখছেন যেটা তাদের জন্য অ্যাডভান্টেজ যেটা তাদের জন্য একটা বড় সড়ো প্লাস পয়েন্ট এনে দিচ্ছে অ্যান্ড এই হাইপার বয়েজের জন্য কিন্তু আসলে দেখতেই হয় যে এইবার এই বোল্ট মেকার তাদেরকে কতটুকু অ্যাডভান্টেজ দিতে পারে এই বোল্ট মেকার তাদেরকে আসলে কতটুকু হেল্প করতে পারে সামনে দেখতে হাইপার 69 কে নক করা হচ্ছে একটা স্কিল থ্রো করে দেওয়া হবে রিপ্রেজেন্টেটিভ এসেছে তার উপর বাট এই শিল্ড গ্যান যেন বিপদের এক বড় বন্ধু যেন বিপদের এক অন্যতম বন্ধুর নাম তো বন্ধুর পরিচয় দিয়েছেন ওয়ালটাকে ব্রেক করতে হবে মাথায় মেরেছেন এই মুহূর্তে ইয়েস হ্যাকার এই মুহূর্তে হেডশট কানেক্ট করবেন একটা পারফেক্ট অ্যাকুরেসির সঙ্গে মাহফুজকে যেমন ইনস্ট্যান্ট ফিনিশ তিনি জানিয়ে দিয়েছেন এন্ড ইটস অ্যানাদার ফিনিশ রাইট নাও আমরা দেখতে পাচ্ছি মত হাইপার বয়েজ তারা গিয়েছেন আপাতত এলিমিনেশন নিয়ে ইন্টেলেক্ট সেন্টারের দিকে রয়েছেন আমাদের জন্য এবং এক্সট্রিম নর্থের দিকে হাইপার বয়েজ যেটা তাদের পজিশনটাকে তারা সুইচ করেছেন এবং আর একটা ফিনিশ চলে আসবে হাইপার বয়েজ তারা কিন্তু এই সেট থেকে আসলে আমি একটা জিনিস বলতে চাই যে হাইপার বয়েজ ইজ ডুইং ভেরি ওয়েল এন্ড বাট প্লেয়ার্স গুলোকে যদি টিকা রাখতে পারে হাইপার বয়েজ দে ক্যান ডু ইট মোর ভেরি গুড আমার কাছে মনে হয় আরো বেশি ভালো করতে পারে বট ইফাস ভাই বলে কি ভাই আমি বট হইলো ভাই ইমেল নিয়ে থেকে ভালো খেলি বাট এই মুহূর্তে ক্লোজে গিয়েছে এমএস ভাই ডেক্সকে হাইপার 69 কে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফিনিশ করে ফেলা হচ্ছে এবং ইয়েস হাইজবি হাইপার বয়েজের তরফ থেকে হাইপার 69 এর প্রথম কিলের সূচনা করেছেন তার দলের জন্য তার প্রথম কিলের সূচনা হয়েছে তার দলের কাছ থেকে সামনের দিকে আমরা দেখতে পাবো এই মুহূর্তে টুইন ব্রিজের দিকে একটা টিম রয়েছে লেটস কেমন করতে পারেন রেড হক্স অন দ্য দেন 6টা কিল করে বসে রয়েছে আমার ব্রডকাস্টার মশাই হাইপার বয়েজের দিকে তাকিয়ে আছে লেটস সি ব্রডকাস্টার মশাই এই মুহূর্তে কেমন করতে পারেন তিনি আমরা আসলে ব্রডকাস্টার মশাইকে দেখতে পাই রাহাত তিনি আছেন রাত এই মুহূর্তে তিনি থাকবেন এবং বক্সিং জিমের দিকে আপাতত রিভাইভ হয়ে আপাতত নেজাদ নামবেন এবং ব্লেডের 6 যেন প্রমাণ রাখছে যে ব্লেড শুরু দিক থেকে কনসিস্টেন্ট তবে শেষের দিকটাও ব্লেড অনেকটা কনসিস্টেন্ট পারফরমেন্স করতেই চাইবে অ্যান্ড এই মুহূর্তে আসলে ব্লেড তার কিল ফিডটা লম্বা করতে করতে সেখানে রাহাতও যুক্ত হয়েছেন রাহাতেরও কিল এসেছেন কুটুসকে আমরা বলতে পারি আপনারা বলতে পারেন যে ভাই মানে কেন ভাই আসলে কুটুস শুরুতে কিল পাচ্ছে না কুটুস পাবে সময় দিন ম্যাচটাকে লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার সুযোগটা দেন তবে নেজাদ নক করেছেন ভাই নেজাদের যেন আগে থেকেই নকের যে নোটিফিকেশনটা ওটা আগে আসছে নক হইতে পরে এমন লাগছে আমার কাছে বাট ইয়েস এই মুহূর্তে নেজাদ নক করে ফেলেছেন এবং অলরেডি কিন্তু 10টি এলিমিনেশন এবার ম্যাচের স্টার্টিং পয়েন্ট যেখানে স্টিল রাইট নাও 44টি প্লেয়ার লাইভ আছে যেখানে 44 প্লেয়ার স্টিল লাইভ যেখানে 12টা টিম স্টিল লাইভ সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমাদের রেড হক্সের দল যদি এই জায়গাটাকে আরো একটা বারের মতন ধরে রাখা যায় যদি এই পারফরম্যান্সটাকে কনসিস্টেন্টলি ম্যাচের কনক্লুশন পয়েন্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় তাইলে কিন্তু আসলে অনেকটা বেশি আসলে কাজে লাগতে পারে অনেকটা বেশি আসলে হেল্প করতে পারে রেড হক্সের জন্য এই মুহূর্তে 10টি এলিমিনেশন আসবে প্লাজারিয়ার সাইডে রয়েছে রেড হক্স প্লাজারিয়ার দিকে তারা থাকবেন দেখতে চাই কেমন করতে পারেন কেমন তারা আসলে নিজেদের পারফরম্যান্সটাকে ধরতে পারেন দেখতে চাই আমরা রেড হক্সের জন্য সামনের দিকে তারা গিয়েছেন প্লাজারিয়ার সাইডে ওয়েট করবেন প্লাজারিয়ার সাইডে হোল্ড করছেন এবং এবার ব্লেডের জন্য আসলে যদি বলি যে একটু আসলে কাজ লাগতেই পারে একটু কাজ হতেই পারে লেটস সি রেড হক্স এবার কেমন করতে পারেন ইমেল মিয়া আমার ওস্তাদদের নিয়ে কিছু কইলে শাহবাগের আন্দোলন ডাকেন ইমেল মিয়া আপনার ওস্তাদ ইমেল মিয়া নিজে শাহবাগের আন্দোলনটাকে ইমেল মিয়া নিজে মালয়েশিয়ায় বসে থাকবে না ভাই অনলাইন নেতা ভিডিও কনফারেন্সিং নেতা হয়ে যাবে আমাদের ইমেল মিয়া লেটস সি আমাদের এই সেট থেকে দেখতে পাচ্ছি আমাদের আপাতত রেড হক্সকে প্লেজারিয়ার দিকে থাকবেন প্লেজারিয়ার দিকে
আমাদের এই মুহূর্তে যদি বলে টিমসগুলো আছেন এবং অলরেডি কিন্তু ফাইট স্টার্ট হয়ে গেছে অপোনেন্টের তরফ থেকে। ওয়াল দিয়ে নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা, অপোনেন্ট থেকে তো এই মুহূর্তে হিল হেভি ব্যবহার করা হচ্ছে, হেলথগুলোকে ইনস্ট্যান্ট রিকভার করার একটা প্রচেষ্টা ছিল, একটা স্কিল শো করা হচ্ছে। ব্লেড যেতে চান ক্লোজ রেঞ্জে, ব্লেডের অস্কারের ব্যবহারটা যেন আমাকে খুব বেশি ভাবাচ্ছে। কুটুস করেছেন নক এই মুহূর্তে তীব্রকে, তীব্রতা দেখিয়েছেন রেড হক্সরা জানিয়েছেন যে তীব্রতা কিভাবে দেখাতে হয়, তীব্র রিভেঞ্জটা কিভাবে নিতে হয়। ইয়াস, রিভেঞ্জের খেলা, প্রতিশোধের খেলা, প্রতিশোধের আগুনে জ্বলছে দুটো দল, প্রতিশোধের আগুনে জ্বলছে বাংলাদেশের অন্যতম সেরা দুটো দল, দ্যাট ইজ দ্য জ ব্রেকার্স অ্যান্ড দ্য রেড হক্স। রেড হক্স উড়াল দেবেন, ব্লেড উড়ছেন মানে সামনে বিপদ, ব্লেড উড়াল দিয়েছেন মানে সামনে বিপদ, ব্লেড পাখা মেলেছেন যেন সামনে বিপদ। নেজাদকে দেখতে পাচ্ছি, বাট নেজাদের কপালটা আমার মতন ভাই, জানেন নেজাদের কপাল, নেজাদ ইজ লিটারেলি মি ভাই, এমন বাজে কপাল জীবনে কারণ না থাকলেও আমার নেজাদের আছে। কুটুস তিনি এই মুহূর্তে রয়েছেন, রাহাত নক হয়ে গেছেন, কুটুস বুঝতে পারছেন ফাইটটা হারার সম্ভাবনা রয়েছেন, কুটুস বুঝতে পারছেন ফাইটটা এই মুহূর্তে যদি বলি যে আসলে সম্ভব নয় তাদের জন্য, তবে এইবার সেখান থেকেই কিন্তু অবশ্যই তারা তিনি চাচ্ছেন জায়গাটাকে ছেড়ে দিতে, তবে এবার জায়গাটাকে ছাড়াটাই আসলে বড় সলিউশন নয়। ব্লেড করেছেন মাইলসকে নক, ব্লেড যাচ্ছেন সামনে, ব্লেডের শর্ট এলিমিনেশন, ব্লেড বাংলাদেশ ই স্পোর্টস অ্যারেনার ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রেশার, সঙ্গে রয়েছেন কুট্টু 17, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার। ব্লেড মানেই সেরা, ব্লেড মানে পূর্ণতা, ব্লেড মানে রেড হক্স, ব্লেড মানেই যেন বাংলাদেশ ই স্পোর্টস অ্যারেনার ফ্রন্ট লাইনের যেই একে বড় সড় নায়ক তাকেই বলা যায়। লেটস সি, অনেকেই বলছেন ফিনিশ কিল হবে রেড হক্সের জন্য, নেজাদ করেছেন ফিনিশ, হ্যাকারকে ফিনিশ করবেন এই মুহূর্তে। আজকে দেখা যাচ্ছে প্লেয়ার উড়াল দিয়েছেন, প্লেয়ার এই মুহূর্তে আকাশে রয়েছে, ভালো কিছু ড্যামেজ দেওয়া হচ্ছে। নেজাদ যাওয়ার আগে কুট্টু সেখানে ফিনিশ করে ব্লেড রাত লেট হয়ে গেছে। এইবার তো রিভাইভিং প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। কুট্টুস স্নাইপার শট দিয়ে তো ওয়াল ভেদ করে ড্যামেজ আসছে, কুট্টুস যাবেন আরো একটা ড্যামেজ দেওয়ার জন্য যাবেন, কুট্টুস এখান থেকে যাওয়ার আগেই নেজাদ চলে যাবেন রিভাইভিং প্রসেসের জন্য, রিভাইভ কমপ্লিট করার জন্য। আইএনই হ্যাকার আরো একটাবার গিয়েছে ভাই, লবি জুড়েই হ্যাকার, তাহলে আমি আর কি করব বলেন। অ্যান্ড সেখান থেকে রেড হক্স তারা নেমে পড়বেন আপনাদের এই সাইড থেকে ডিজিটাল এলিমিনেশন নিয়ে। শুভ গিয়েছেন, মাথায় মেরেছেন এই মুহূর্তে উইনচেস্টার দিয়ে, পারফেক্ট অ্যাকিউরেসি, এবার নক বেরিয়ে এসেছে এবং শুভ সেখান থেকে ফিনিশ করবে। সার্কেল কিন্তু এক্সট্রিম ওয়েস্টের দিকে চলে যাচ্ছে, আগে থেকে জোন ধরার প্রচেষ্টাটা করতে হবে ইস্টার্ন সাইড থেকে টিমসের জন্য। ফ্লেম যে ক্লোজের প্লেয়ার ছিল, ফ্লেমকে আসলে আগে থেকে যদি আসলে কাজটা করা যেত, বা যদি আসলে আমার কাছে মনে হয় যে যদি আগে থেকে ব্লকারটা দিয়ে যদি ফার্স্ট শট কানেক্ট করে দিত, তাহলে প্লেয়ার উইকেট আসলে ভরকে যেত বা প্লেয়ার আসলে নির্বাস হয়ে যেত, যেটা আসলে তাদের জন্য অ্যাডভান্টেজ অনেক বেশি ভালো। অনেকে ভাবতেছেন যে লাইভ আমি দেখাইতেছি, বাট একটা জিনিস আমি বলে রাখি যে গাইজ, লাইভ দেখানোর কাজ ব্রডকাস্টারের, আপনাদের প্লেয়ারদেরকে দেখানোর কাজ ব্রডকাস্টারের, কথা বলার কাজ আমাদের। এইটা আসলে এই মুহূর্তে যদি বলি যে প্লিজ একটু আসলে বুঝে নিবেন। এবং আমরা হাইপার বয়েজকে দেখতে পাচ্ছি নর্দার্ন সাইডে তারা থাকবেন। রেড হক্সের জন্য এই মুহূর্তে আসলে যদি বলি যে রেড হক্স আর এই সেট থেকে আপাতত 14 এলিমিনেশন পেয়ে গেছে। গ্র্যাব ল্যাবস এদিকে ফিরে এসেছেন, রাত নিজেদের রিসোর্সেসগুলোকে আরটি বারের মতন কমপ্লিট করবেন, রিসোর্সেসগুলোকে স্ট্রং করছেন, স্ট্রং রিসোর্সেস রাখছেন। অ্যান্ড গ্র্যাব ল্যাবস থেকে এই মুহূর্তে ডিরেক্টলি জোনের দিকে যাওয়ার চেষ্টা দলের কাছে থাকতেই পারে, দলের কাছে এই মুহূর্তে রাখতেই পারেন। দেখতে চাই রেড হক্স কেমন করেন, দেখতে চাই রেড হক্স কেমন পারফর্ম করেন। আমরা ওয়েট করছি এই মুহূর্তে, আমরা আসলে স্টিল অপেক্ষা করছি তাদের জন্য। রেড হক্স তাদের কাছে এইবার দুটো এলিমিনেশন এসে পড়ছে, রেড হক্সের জন্য দুটো এলিমিনেশন যুক্ত হয়ে যাবে। অ্যান্ড উড়াল দেবেন তাদের কাছে এবং হাইপার বয়েজের কাছে রয়েছে নাইম, উড়াল দিয়েছেন প্লেজারিয়ার সাইডে। এই সাইড থেকে লেটস গাইস, তোমরা যদি একটা জিনিস বলি, আমি একটা জিনিস আসলে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। তোমরা জানি না কমেন্টে কেমন জানবা, বাট আমি এর আগে কিন্তু একটা ফিচার একটা টুর্নামেন্ট করছি। যদি রেজাল্ট না দেওয়া লাগে বা তোমরা যদি রেজাল্ট না চাও, তাহলে আমি ব্রডকাস্টিং করতে পারি আগামীকাল থেকে, কারণ আমাদের ব্রডকাস্টার মশাই খুব ভালো রেজাল্ট বানায়। দ্যাটস রিজন আমি চাইতেছি বান্দা থাকুক। আর তোমরা যদি মনে করো যে না ভাই রেজাল্ট লাগবে না, তাহলে আমি আপনাদের জন্য আগামীকাল থেকে লাইভ করতে পারি। আমি আশা করি যে যে ইস্যুসগুলো আপনারা পেয়েছে সেটা আসলে ফিক্স হয়ে যাবে। বাট আমার সেখানে কি জানেন যে ভাই মাঝে মাঝে লাইভ আটকে যেতে পারে বা লাইভ অফ হয়ে যেতে পারে, এটা আপনাদের জন্য একটা সমস্যা থাকতে পারে, যেটা আমি আসলে আমার প্র্যাকটিস টুর্নামেন্টে দেখছি বারংবার। সো বলতে চাই আপনাদেরকে WHWUT07 and not elimination তারা পেয়েছেন। ইউটি যাবেন সামনের দিক থেকে, মনসিফকে নক করা হচ্ছে, শ্যাডোকে যা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। অ্যান্ড 11 এলিমিনেশন ইন টোটাল পাওয়ার পর মাহফুজ ডাকু কেমন করছেন আসলে বলুন তো। 6 এলিমিনেশন নিয়ে আসলে কি করছেন দেখতে চাই আমরা। বাট হাইপার বয়েজ এবং নর্দার্ন থেকে আসলে সার্কেল যেখানে হার্ট শিফট করছে, সেখান থেকে আগে থেকে যদি আপনি বুঝে শুনে খেলতে পারেন, তাহলে আসলে আসলে আমার কাছে মনে হয় যে কাজে লাগতে পারে। বাট আমি জানি না কেন বারবার হাইপার আর আরএক্সের মধ্যে আমি দেখতেছি জডিক আছে, অন্য টিম আছে। আমি সেখানেও যেতে চাই ব্রডকাস্টার মশাই, আপনার কাছে রিকোয়েস্ট আমি রাখবো প্লিজ এই মুহূর্তে সেখান থেকে এই চ্যানেল ব্রডকাস্টিং। ভাই আমি একদিন করছিলাম, আমি আপনাদেরকে হয়তো বা বলতে পারি, আপনারা যারা যারা দেখতেছেন এটা আসলে আমি বা যারা যারা আসলে ভাবতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের একটা লাইভ হয়েছে গাইজ, আমি আপনাদেরকে নামটা বলি, সেটা হচ্ছে ক্রিয়েক্স এর চ্যানেলে ঢুকলে দেবেন গ্রাইন্ডিং সিরিজ নামে একটা লাইভ করছিলাম, যেটা 13,000 ভিউজ, ওটা লাইভ আমি করছি। যদিও কোয়ালিটি কেমন দিচ্ছি জানি না, বাট সবগুলো টিমকে ইকুয়ালি দেখাইতে পারছি আমি।
লেটস সি এই মুহূর্তে আমাদের জন্য কিন্তু রেড হকস উপর প্রান্তে আছেন জডিক ই স্পোর্টস 12টি এলিমিনেশন পিসি টিমটা রয়েছে ডাব্লিউএসডব্লিউ ইউটি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি হ্যাকার রয়েছে 9 এলিমিনেশনস নিয়ে এই মুহূর্তে 19টি এলিমিনেশন পেয়ে যাবেন এবং নেটএফ ই স্পোর্টস এবার তাদের জোনের দিকে যাওয়ার একটা মেন্টালিটি আগে থেকে জোন বুঝে খেলা এবার জডিক ই স্পোর্টস বুঝে ফেলতে পেরেছেন যে কি করতে হবে তাদের কোন কাজটা করতে হবে দেখতে চাই আমরা এই মুহূর্তে এবং অলরেডি কিন্তু ব্লকার ছুড়ে দেওয়া হচ্ছে নাইম হয়ে গেছে নক স্নাইপার কভারটা তবে কে দিবেন প্রেসার আরো কিছু ড্যামেজ যাবে নক এসেছে ফিনিশ এসেছে বাট ব্লেড এবার তারা যাবেন কিলের যে ফিটটা বা যে কিলের যে কনসিস্টেন্টটা সেটা এখনো থামিনি রেড হক্সের জন্য আশফিক এলিমিনেট করা হচ্ছে ব্লেডের নয় আজকের দিনের ব্লেড যেন একটা পূর্ণতা আজকের দিনে ব্লেড যেন একটা সেরা তবে ইয়াস ব্লেড বারংবারের মতনই সেরা ব্লেড বারংবারের মতনই টপ একজন অ্যাথলিট ব্লক যদি বলি এই মুহূর্তে কিন্তু ব্যবহার করা হচ্ছে একটা ভালো বোল্ট মেকারের ব্যবহারটা ছিল তবে কি অ্যাডভান্টেজ পেয়েছে কেউই পায়নি বাট আমরা কুট্টুসকে প্রেশার নিতে দেখতে পাচ্ছি ছাদ থেকে দুটো প্লেয়ার প্রেশার করছেন কুট্টুসকে নামতে হবে কুট্টুসের পজিশনটাকে সলিড কভারে মেক করতে হবে কুট্টুসের উপর ড্যামেজ এসেছে রেড হক্স অন দ্য আদার হ্যান্ড যেই কভারটা আসলে কুট্টুসকে আবার দিতে এসেছে সেটা যাওয়ার জন্য এসেছিলেন মাথায় মারা চেষ্টাটা ছিল কেন এই কাজটা করলা রে ভাই ইয়ান ব্লেড তো এবার কইবো ভাই তুমি কেন এই কাজটা করতে চাইছো আমি জানি না বাট এইবার কিন্তু ব্লেড গিয়েছেন প্রথম নক করা হয়েছে ডোন্ট ক্রাই কে টেক ডাউন করা হচ্ছে ডোন্ট ক্রাই নাম দিয়েছেন তবে কাঁদিয়ে ছাড়িয়েছেন ব্লেড এবার ক্লোজের মধ্যে নেজাদকে ফিনিশ করা রাহাত নেজাদের জানো এই কভারটা বাট যদি সেখানে কুট্টুসকে আসলে আমাদের মনে হয় যে কুট্টুসে যদি কোনো ড্যামেজ না খাইতো তাহলে আসলে কাজটা হইতো বাট ওই যে নেজাদের একটা ওয়াল লাগানোর ভুলটার কারণে আসলে ব্লেডের এই পুরো ফাইটটা আমার কাছে মনে হচ্ছে পানিতে গেছে আমি জানি না আপনারা আমার সঙ্গে এগ্রি করবেন কিনা বাট এই মুহূর্তে আপাতত কুট্টুস 17 যেই কনসিস্টেন্ট রেড হক্স ছিল সেই কনসিস্টেন্ট রেড হক্সকে আমরা এই মুহূর্তে ব্যাক চাই বলা চলে প্রথম ম্যাচে রেড হক্সের কাছে বুইয়া আসেনি দ্বিতীয়তেও আসেনি তৃতীয়তে আসেনি চতুর্থতেও আসেনি পঞ্চম ম্যাচ এবার কি করবেন লেটস সি কেমন করতে পারেন এই সাইড থেকে জব ব্রেকার স্টিল অ্যালাইভ আছে আমি এখন পর্যন্ত জানিও না যে জব ব্রেকার বাইচে আছে না মইরা গেছে আমি কইতে পারতাম না বাট ইয়েস জব ব্রেকার বেঁচে আছে যেটা কিনা খুবই আসলে মানে একটা সারপ্রাইজিং ব্যাপার আমাদের জন্য যে ব্রডকাস্টার এই মুহূর্তে বেঁচে আছেন সরি আমাদের জব ব্রেকার বেঁচে আছেন ইয়েস এন্ড আমাদের এই মুহূর্তে বোল্ট মেকারের ব্যবহার করা হবে বোল্ট মেকারের পরিষ্কার করা হচ্ছে বোল্ট মেকারের ব্যবহারের পর ফেরমেটোপিয়ার উপর কিন্তু একটা বোল্ট মেকার পড়বে ফ্লেম এক্সপ্লোজে গিয়েছেন রিভাইভিং প্রসেসটার জন্য কুট্টুসের কাছে একটা বড় সড়ো স্ট্রাগল করতে হবে কুট্টুসকে এই মুহূর্তে একটা বড় সড়ো আসলে যদি বলি যে স্ট্রাগল করানোর এই মুহূর্তে ব্যাপার রয়েছে তবে নেজাদ ব্লেডকে রিভাইভ করানোর পর নেজাদ এই মুহূর্তে উঠতে বোল্ট মেকারই নক হবেন ফ্লেমসদের সেই বোল্ট মেকার এসেছে জব ব্রেকার তো সেই বোল্ট মেকার এসেছে শেষ মুহূর্তের লড়াই জডিক রয়েছে রেড হক্স তবে আর কোন টিম রয়েছে আই ডোন্ট নো কোন টিম আছে and 8 as Ziot B1 Guards 21 দেখতে চাই আমরা এখনো পর্যন্ত আমাদের এই মুহূর্তে জব রেখেছে ফ্লেমস এবার একটা স্কিল থ্রো করেছেন একটা স্কিল মাথায় রেখেছে মাথায় ছেড়েছেন লেটস সি কেমন করতে পারেন এই মুহূর্তে কেমন তার আসলে কেউ করতে পারেন রেজ ড্রাকো তার পজিশনে দিকে রেজে বাইচে আছে এরা মাত্র জানছি আমি এন্ড আমাদের এই মুহূর্তে আপাতত 12টা এলিমিনেশন নিয়ে এই সাইড থেকে তারা থাকবেন এবং মেল্টিং গ্রেনেড নিয়ে আপাতত সেখান থেকে যদি বলি থ্রো করা হচ্ছে তবে হিল যদি বলি গ্লোভিটাকে চেষ্টা করতে হবে নিচে থেকে এটা দুটো প্লেয়ার নক হয়ে গেছে নক করার চেষ্টা ছিল ফ্রম ড্রাকো উল্টা দিকে রে প্রেডিদম ড্রাকো কিরে ড্রাকো কি জিন নাকি ভাই ও উল্টা দিকে মারছে কেন এটা কোনো কথা ভাই লেটস সি ভাই আপনার ব্রডকাস্টিং সেরা থ্যাঙ্ক ইউ সো মাচ লাস্ট মুহূর্তে ফাইট এই মুহূর্তে দেখতে পাবো আপাতত কুট্টুস ফিনিশ করছেন হ্যাকার 17 কে কুট্টুস পারবেন কিনা লেটস সি ড্রাকো ক্লোজার প্লেয়ার ড্রাকো স্ন্যাপার বারংবার কিন্তু চতুর্দিক থেকে প্রেসার আসছিল ফিনিশ করে ফেলা হচ্ছে আপনারা যাচ্ছেন বাট টু গেট দিস টিম স্কিল ফিট এন্ড ডিফিকাল্ট ফিটের দিকে তাকান 25টি এলিমিনেশন একটা সিঙ্গেল ম্যাচে কে এনেছেন 25টি এলিমিনেশন একটা সিঙ্গেল ম্যাচ থেকে তারা বের করতে পারছেন যদি এখন বুইয়া পেয়ে যান তবে তাদের পয়েন্ট দাঁড়াবে 37 আর মাত্র 3টি এলিমিনেশন প্রয়োজন 40 পয়েন্টস ইন আ সিঙ্গেল ম্যাচে যদি বলি কমপ্লিট করানোর জন্য তারা চাই কমপ্লিট করতেন ব্লেড করেছেন ফ্লেমসকে বিদায় ফ্লেমসকে বিদায় যাওয়ার সাথে সাথে ফ্লেমস যেন কিছুটা হলেও সেখানে অবশ্যই একটা অভিশাপ জানিয়ে দিয়েছেন ব্লেডকে যে তুমি আমাকে মারবে আমি তোমাকে মেরে যাব এটা খুব স্বাভাবিক আমরা জডিক ই স্পোর্টসকে দেখতে চাই 19 এলিমিনেশন নিয়ে তবে শেষ মুহূর্তের বুইয়ার চান্সেস এই দলের কাছে রয়েছে তবে কতটুকু রয়েছে আমি জানি না কাজ এবার কিন্তু মনস্টার ট্রাক ব্যবহার করার প্রয়োজন মনস্টার ট্রাক ব্যবহার করতে হবে পারবেন কিনা জানি না সেটা বলতে পারছি না তবে এই মুহূর্তে ইম্পোস্টার তিনি আছেন ইম্পোস্টার তিনি থাকবেন ইউটি ও 7 কে দেখতে পাচ্ছি আমরা
সঙ্গে সঙ্গে কুট্টুস দ্য শেষ অ্যাথলিট, কুট্টুস দ্য লাস্ট অ্যাথলিট, দ্য লাস্ট সার্ভাইভার, দ্য লাস্ট সেভিয়ার অফ টিম রেড হকস রাইট নাও। রেড হকসের শেষ মুহূর্তের আশা ভরসা, রেড হকসের শেষ মুহূর্তের একে বড় প্রাণ। তবে এবার চারদিক থেকে প্রেশার কুট্টুসই পাচ্ছেন, স্নাইপার হাতে কি করতে পারেন, ওয়াল যেন সবগুলি ব্যবহার করে ফেলেছেন। এবার হিল করতে চাইবেন, একটা শট দিয়েছেন, একটা শটে ফিনিশ করেছেন। ফ্লেমের 11 এলিমিনেশনে